আফিফের ব্যাটিংয়ে ডারউইনে হবে কি মান রক্ষা? এদিকে আম্পায়ারের সিদ্ধান্তে অসহায় অঙ্কন জিসানরা। টপ অ্যান্ড টি-20তে নিজেদের দ্বিতীয় ম্যাচে 100 রান তুলতেই টাইগাররা দিশেহারা। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নুরুল হাসান সোহানের। টাইগারদের দুই উদ্বোধনী ব্যাটার জিসান আলম আর নাইম শেখ। প্রথম বাউন্ডারি আসে নাইম শেখের হাত ধরে, তবে ফিরতে হয় পয়েন্টে ক্যাচ তুলে। টাইগার ক্রিকেটে ফেরার মিছিল যেন নিয়মিত। নাইম শেখের পরে সাইফ হাসান, যুক্ত হয়েছে ইয়াং পাওয়ার হিটার খ্যাত জিসান আলমের নাম। স্কোরবোর্ডে তখন মোটে 10 রান। জিসান আলম আশা জাগিয়ে ফিরে গেছেন এলবিডব্লিউ এর ফাঁদে। আম্পায়ারের এমন কঠোর সিদ্ধান্তে তাকে কিছুটা হতাশই লেগেছে। উইকেটে থাকা আফিফের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন 3 উইকেটে 29 রান, পাওয়ার প্লে ডান। ফেরার ধারাবাহিকতা মিডল অর্ডারেও 40 রানের মাথায় ফেরেন মাহিদুল ইসলাম অঙ্কন। আম্পায়ারের আরও এক সিদ্ধান্ত, অঙ্কনের মুখের ছাপ ত্যক্ত, বিরক্ত। ব্যাকফুটে থাকা দলটাই ততক্ষণে আফিফি ভরসার নাম। যুক্ত হলেন নুরুল হাসান সোহান। 10 ওভার শেষে স্কোরবোর্ডে 51 রান। অধিনায়ক ফিরে গেছেন ব্যক্তিগত 14 রানে। এদিকে আফিফ নিজের অভিজ্ঞতা দেখিয়েছেন স্লো রান রেটে। দলের বিপদ কাটেনি শুরু থেকে। মাঝের ওভারগুলোতে থিতু হতেই কেটে গেছে সময়। 20 ওভার শেষে ওরা কোনো মতে 3 অঙ্কের ডিজিট স্পর্শ করে। এখন দেখার অপেক্ষা বোলিংয়ে বাজিমাত করে কতটা।